ॐ কৌশিকেয় নমঃ। আমরা শুনছিলাম অষ্টাবক্র গীতা। আজ আমরা দ্বাদশ দিনে প্রবেশ করব। ঋষি অষ্টাবক্র বলছেন, আত্মা সাক্ষী বিভু পূর্ণ एको মুক্ত চিত অক্রিয় অসঙ্গ নিস্পৃহ শান্ত ব্রহ্মাৎ সংসারবান ইব। ঋষি অষ্টাবক্র রাজা জনককে দেহবোধের ঊর্ধ্বে উঠবার জন্য নানান রকমভাবে আত্মা সম্পর্কে উপদেশ দিচ্ছেন। বলছেন, আত্মা স্বভাবতই সাক্ষী, বিভু পূর্ণ, আত্মা মুক্ত চৈতন্য স্বরূপ, অক্রিয় অসঙ্গ নিস্পৃহ এবং শান্ত স্বরূপ। ভ্রমবশত এই আত্মাকে সংসারবান মনে করা হয়। আমরা সবাই আত্মা, কিন্তু আমাদের ধারণা হচ্ছে আমরা সবাই সংসারী, আর এই সংসারে থেকেই আমরা আমাদের সমস্ত কর্ম সম্পাদন করে থাকি। এই সংসারে থেকেই আমরা জ্ঞান সংগ্রহ করে থাকি, আবার এই সংসারেই আমরা সমস্ত সুখ দুঃখ ভোগ করে থাকি। অর্থাৎ এই দেহ রূপের সঙ্গে যা কিছু সম্পর্ক যুক্ত, তা সে বিষয়বস্তু হতে পারে, আবার আমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব হতে পারে। এই সম্পর্কের জন্যই আমরা আমাদেরকে আমি ভাবি, আবার এই আমি এই সংসারের সঙ্গে ওতপ্রোত থেকে সুখ দুঃখের অনুভূতি পাই। ঋষি অষ্টাবক্র বলছেন, তুমি যে সংসারী, এই ধারণাটাই মস্ত বড় ভ্রম। তুমি আদৌ এই সংসারের কেউ নও। ঋষি অষ্টাবক্র আগেই বলেছেন, তুমি এই দেহ নও, দেহের কারণও তুমি নও। অর্থাৎ দেহের যে কারণ পঞ্চভূত, সেই ক্ষিতি অপ তেজ মরুদ বোম, এগুলোর কোনোটিই তুমি নও, বা সমষ্টিগতভাবেও এগুলো তুমি নও। তুমি আত্মা। আর এই আত্মার স্বরূপ স্বভাব হচ্ছে সাক্ষীর মতো। আত্মা কোনো রূপের মধ্যে আবদ্ধ নয়। আত্মা বিভু, অর্থাৎ সমস্ত কিছুর উৎস এই বিভু। বি যোগ ভূ, অর্থাৎ বিশিষ্ট রূপে হওয়া, চৈতন্যবান। বিভুই সমস্ত কিছুর উৎস। এই বিভু সর্বব্যাপী, ব্যাপক। আচার্য শঙ্কর বলছেন, আমাদের সঙ্গে আছে তিনটে জিনিস। এক, এই স্থূল দেহ। দুই, বুদ্ধি মন ইত্যাদি। আর তিন, বুদ্ধিতে প্রতিফলিত চৈতন্য স্বরূপ আত্মার ছায়া। এই তিনের ঊর্ধ্বে বুদ্ধির গভীরে নিহিত আছেন আত্মা, যিনি দ্রষ্টা বা সাক্ষী স্বরূপ আমাদের মধ্যে অবস্থান করছেন। তুমি বিভু। অষ্টাবক্র মুনি বলছেন, তুমি বিভু, অর্থাৎ লৌকিক অলৌকিক সমস্ত গুণের অধিকারী তুমি। কিন্তু যেহেতু তুমি বিভু,
তুমি কখনোই ইন্দ্রিয় গ্রাহ্য নও। এই বোধে নিজেকে জাগ্রত করো। দেখো, তুমি সেই অনন্ত আত্মা। তোমার জন্ম জন্মান্তরের সংস্কার, তোমার অতীতের অভিজ্ঞতার ছায়া তোমাকে আবৃত করে রেখেছে। এই আবরণ উন্মোচন করে জেগে ওঠো, তোমার প্রকৃত সত্তাকে স্মরণ করো। সমস্ত কিছুর দ্রষ্টা তুমি। তুমি কর্তা নয়, তুমি সাক্ষী। তোমার মধ্যে যে দ্বৈত ভাব জন্ম নিয়েছে, সেখান থেকে তুমি বেরিয়ে এসো। তুমি পূর্ণ, অর্থাৎ তোমার কোনো কিছুতেই কমতি নেই। তোমার সব আছে, তোমার পাবার কিছু নেই। কিসের জন্য ছুটে বেড়াচ্ছ? নিজের দিকে তাকাও, দেখো তোমাতেই সব কিছুর অধিষ্ঠান। তোমার মধ্যেই সব আছে। তুমি শুধু নিজের অন্তরের দিকে দৃষ্টি ফেরাও, তবে বুঝতে পারবে তোমার মধ্যে পূর্ণতা বিরাজ করছে। তুমি মুক্ত, অর্থাৎ তুমি স্বাধীন। তোমার কোনো বারণ নেই। তুমি স্থির হতে পারো, আবার গতিশীল হতে পারো। তুমি কেবলমাত্র নিজের অধীন, নিজের ইচ্ছেতেই সব। তোমার কাছে আরোপিত কোনো নিয়ম নেই। তুমি চৈতন্য স্বরূপ, অর্থাৎ সর্বজ্ঞানের ভাণ্ডার তুমি। এমন কোনো জ্ঞান নেই যা তোমার ভেতরে নেই। তুমি তোমাকে দেহ ভেবে নিজেকে প্রকৃতির নিয়মের মধ্যে আবদ্ধ করে ফেলেছ। তুমি পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে নিজেকে আবদ্ধ করে রেখেছ। তাই তুমি নিয়মের অধীন মনে করছো নিজেকে। অভিজ্ঞতার ঢেউ তোমার মধ্যে সংস্কারের ছাপ ফেলছে, আর এই সংস্কার তোমাকে তোমার স্বরূপ থেকে বিস্মৃতির অতলে তলিয়ে দিয়েছে। জেগে ওঠো, চৈতন্য হোক তোমার। মুছে ফেলো সংস্কার, স্বরূপের স্মৃতি তোমার জেগে উঠুক। তুমি অক্রিয়, তোমার কোনো কাজই তোমার নয়। তুমি কোনো কাজের কর্তাও নও, কোনো কর্তব্যও তোমার নেই। কাজ তো প্রকৃতির। প্রকৃতি তার নিজস্ব নিয়মে কর্তব্যরত আছে। তুমি ভাবছো তুমি করছো, এই ভাবনাই তোমাকে কর্তা বানিয়েছে, আর এই ভাবনাই তোমাকে কর্মফল ভোগাচ্ছে। তুমি তো অসঙ্গ, তোমার সঙ্গী সাথী কেউ নেই। কারুর সাথী তুমি নয়, কেউ তোমার সাথী নয়। মিথ্যে সম্পর্কের জালে নিজেকে জড়িয়ে রেখেছ। যাদেরকে তুমি আজ তোমার জীবনের সাথী ভাবছ, একটু ধীর স্থির হয়ে বিচার করে দেখো, এরা কেউ তোমার সাথে আসেনি, তোমার সাথে যাবেও না। তুমি যেমন একা এসেছিলে, আবার একা চলে যাবে। তুমি নিস্পৃহ, স্পৃহা শূন্য করো নিজেকে। সমস্ত আসক্তি, সমস্ত বিরক্তি দূর হোক তোমার। তুমি অনাসক্ত হয়ে নিজের স্বরূপে স্থিত হও। তুমি শান্ত, তোমার মধ্যে কোনো চঞ্চলতা নেই। তুমি অবিচল। বিষয় বৈচিত্র্য তোমার মধ্যে চঞ্চলতার ঢেউ তুলেছে। এই ঢেউ তোমার ভেতরে নেই। সমুদ্রে যেমন কূলের কাছে ঢেউয়ের তরঙ্গ ভেসে বেড়াচ্ছে, আর এই ঢেউয়ের তরঙ্গ সমুদ্রের কূলে আছড়ে পড়ছে, কিন্তু সমুদ্রের গভীরে সমুদ্র শান্ত। তুমিও আসলে ভেতরে ভেতরে শান্ত। তোমার এই শান্ত ভাবের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখো। তুমি পূর্ণ, তোমার কোনো কিছুর অভাব নেই। তুমি স্বরূপেই পূর্ণ। ঋষি অষ্টাবক্র বলছেন, হে জনক,
তুমি সাক্ষী মাত্র। যা কিছু তোমার সামনে ঘটছে এইসব কর্মের কর্তা তুমি নও। তোমার কিছুই করবার নেই। তুমি বিভু, অর্থাৎ সেই এক এবং অদ্বিতীয় চিৎ শক্তির অংশ তুমি। তোমাতে সব কিছু পূর্ণ অবস্থাতেই আছে। তুমি সেই অকৃত্রিম ভাব, তাই তোমার কোনো অভাব নেই। তুমি মুক্ত, বন্ধনহীন। সমস্ত দৃশ্যমান জগৎ, স্থূল জগৎ, সূক্ষ্ম জগৎ সবই তোমাতেই স্থিত। তুমি ভিন্ন কোথাও কিছু নেই, অথচ তুমি অসঙ্গ। কর্ম করছে প্রকৃতি, তুমি নও। তোমার চাওয়া পাওয়ার কিছু নেই। তুমি নিস্পৃহ, তুমি স্থির শান্ত। সর্বত্রই তোমারই অবস্থিতি। এই অবস্থায় নিজেকে সংসারী ভাবা অজ্ঞান ছাড়া কিছু নয়। এখন কথা হচ্ছে, আমি আত্মা, আমাতেই জগৎ স্থিত। এই গূঢ় কথার অর্থ আমাদের কাছে বোধগম্য নয়। সৃষ্টি থাকলে স্রষ্টা থাকবে, দৃশ্য থাকলে দ্রষ্টা থাকবে, জ্ঞান থাকলে জ্ঞানী থাকবে, জ্ঞাতা থাকলে জ্ঞেয় থাকবে, কার্য থাকলে কারণ থাকবে। অর্থাৎ সব কিছুর মধ্যে একটা দ্বৈত ভাব আমরা দেখতে পাই। কিন্তু ঋষি অষ্টাবক্র বলছেন, তুমিই সেই পরমাত্মা যার থেকে সব কিছু দৃশ্যমান হচ্ছে। তো এই যে দ্বৈত ধারণা আমাদের মধ্যে দৃঢ়মূল হয়ে আছে, এই ধারণা থেকে আমরা বেরুব কী করে? উপনিষদের একটা বিখ্যাত শ্লোকের কথা আমরা সবাই শুনেছি। এই শ্লোকটি হচ্ছে, ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। আমাদের প্রাচীন ঋষিদের কি গভীর অন্তর্দৃষ্টি ছিল। ওম, উহা পূর্ণ, ইহাও পূর্ণ। পূর্ণ থেকে পূর্ণ উদ্গত হন। পূর্ণের পূর্ণত্ব গ্রহণ করলে পূর্ণই মাত্র অবশিষ্ট থাকে। শূন্য থেকে শূন্য নিলে শূন্যই অবশিষ্ট থাকে। একটা কারণ থেকে আর একটা কারণের উৎপত্তি হয়, কিন্তু কারণের নিষ্পত্তি হয় না। প্রদীপ শিখা থেকে আরও একটা প্রদীপ শিখা জ্বলে ওঠে। প্রদীপ শিখার জন্ম হয়, কিন্তু আগের প্রদীপ শিখা যেমন ছিল তেমনই থাকে। একটা জীব থেকে আর একটা জীবের জন্ম হয়, কিন্তু জীবটি যেমন ছিল তেমনই থাকে। একটা মানুষ থেকে আর একটা মানুষের জন্ম হয়, কিন্তু আগের মানুষটি যেমন ছিল তেমনই থাকে। ঠিক তেমনি আত্মা থেকে আত্মার জন্ম। আত্মা যেমন ছিল তেমনই আছে। এ এক অদ্ভুত রহস্য, যা ঋষি অষ্টাবক্র রাজা জনকের মাধ্যমে আমাদের শেখাচ্ছেন। ঋষি অষ্টাবক্র বলছেন, আত্মা এক, অর্থাৎ ভেদরহিত, অদ্বিতীয়, মুক্ত, অর্থাৎ মায়া বা তার কার্যের অতীত, চিদ্রূপ, অর্থাৎ চৈতন্য স্বরূপ, স্বপ্রকাশিত,
অর্থাৎ নিজেকে নিজে প্রকাশ করছেন বা প্রকাশবান হচ্ছেন। আত্মা অক্রিয়, সমস্ত ক্রিয়াহীন, অসঙ্গ অর্থাৎ সমস্ত সম্বন্ধের ঊর্ধ্বে। আত্মা নিষ্পৃহ অর্থাৎ কোনো কিছুতেই আত্মার স্পৃহা নেই। ঋষি অষ্টাবক্র বলছেন, কূটস্থং বোধম অদ্বৈতম আত্মানং পরিভাবয় আভাসো অহং ভ্রমং মুক্তা ভাবং বাহ্যম অথান্তরম। আমি অহংকার রূপ এই ভ্রম, দেহাদি আমার এই যে বাহ্য ভাবনা, এবং আমি সুখী বা দুঃখী এই যে বিমূঢ় ভাবনাসমূহ, এগুলো পরিত্যাগ করে অকর্তা অসঙ্গ বোধ স্বরূপ ব্যাপক অদ্বিতীয় আত্মাকে চিন্তা করো। আমি এই ভাবনা, এই বোধ ত্যাগ করে কূটস্থ অর্থাৎ পরমাত্মাকে চিন্তা করো। অহংয়ের অভ্যাস, এটা তো আমাদের ভ্রম। এই ভ্রম থেকে অন্তরে বাইরে মুক্ত হও, তবেই তুমি সুখী হতে পারবে। সুখী হবার এটাই রাস্তা, এটাই একমাত্র পথ। জাগতিক বস্তুতে সুখ খোঁজা মানে দুঃখকে ডেকে আনা। জাগতিক বস্তুতে সুখ দুঃখ মিশ্রিত অবস্থায় থাকে। দুঃখকে বাদ দিয়ে সুখকে আলাদা করা যায় না। সুখের সঙ্গে দুঃখ, আবার দুঃখের সঙ্গে সুখ লবণ মিশ্রিত জলের মতো, একে আলাদা করা যায় না। কিন্তু ঈশ্বরে বা আত্মায় আনন্দই আনন্দ। অতএব অহংয়ের ভ্রম থেকে মুক্ত হও এবং অন্তরের আনন্দ উপলব্ধি করো। দেহ অভিমান পাশে আবদ্ধ হয়ে আছো পুত্র। জ্ঞান খর্গ দ্বারা এই অহং বোধ ছিন্ন করে তুমি সুখী হও। হে পুত্র, সুদীর্ঘকাল যাবৎ তুমি দেহাত্ম অভিমানে বদ্ধ হয়ে আছো। সুতরাং আমি শুদ্ধ চৈতন্য স্বভাব এই ভাবনারূপ খর্গ দ্বারা দেহাত্ম অভিমান নিঃশেষে ছিন্ন করে সুখী হও। সত্যের জ্ঞানই তোমাকে সুখী করতে পারে। আমি আমার এই ভাবনা পরিত্যাগ করো, তবেই প্রকৃত সুখী হতে পারবে। ভগবান বুদ্ধের এক শিষ্য ছিল। সকালবেলায় তাকে মাধুকরীতে যেতে হতো। তো এই মাধুকরীতে যেতে যেতে তার সাথে এক বারবনিতার ভাব হলো। ভাব একসময় গভীর আসক্তিতে পরিণত হলো। এখন শিষ্য প্রতিদিন একই গ্রামে মাধুকরী করতে আসে, কেননা ওই গ্রামেই তার ভালোবাসার পাত্রী বারবনিতা বাস করে। প্রতিদিন তাকে একবার না দেখলে তার মন বিষণ্ণ হয়ে ওঠে। কিন্তু গ্রামের লোক এতে বিরক্ত হলো, আর এখন তাকে আর সবাই ভিক্ষে দিতে চাইল না। ফলত ভিক্ষা সংগ্রহের পরিমাণ কমতে লাগলো। ভগবান বুদ্ধের কাছে খবর গেল। ভগবান বুদ্ধ শিষ্যকে ডেকে পাঠালেন। শিষ্য সব খুলে বলল এবং এও বলল, এই বারবনিতাকে ছেড়ে সে কিছুতেই বাঁচতে পারবে না। ভগবান বুদ্ধ বললেন, সামান্য দেহকে তুমি ভালোবেসেছ? এ দেহ তো অস্থায়ী, হাড় মাংসের পিণ্ড মাত্র। শিষ্য বলল, এসব আপনি কি বলছেন? আমি ওকে ভীষণ ভালোবাসি, অন্তর দিয়ে ভালোবাসি। আমাকে আপনি ছেড়ে দিন, আমি ওকে বিয়ে করে সংসারী হব। ভগবান বললেন, ঠিক আছে, তুমি
3 দিন এই আশ্রম ছেড়ে কোথাও যাবে না। 3 দিন পরে যদি তুমি ওকে বিয়ে করতে চাও তবে আমি নিজেই সব ব্যবস্থা করব। শিষ্য তো আনন্দে আত্মহারা। 3 দিন ধরে সে শয়নে স্বপনে বারবনিতাকেই দেখতে লাগলো। তার রূপে সে মুগ্ধ হয়ে রইল। 3 দিন পরে শিষ্যকে নিয়ে ভগবান চললেন বারবনিতার কাছে। বারবনিতা 2 দিন আগে মারা গেছে। ঘরের মধ্যে তার দেহে পচন ধরেছে। দুর্গন্ধের চোটে তার কাছে যাওয়া যাচ্ছে না। ভগবান বললেন, এই তোমার রূপবতী, যাকে তুমি ভালোবেসেছিলে? শিষ্য দেখলেন অসাধারণ রূপবতী কেমন কুৎসিত হয়ে গেছে। যার পাশে দাঁড়ালে সুগন্ধে প্রাণ মেচে তো তার কাছে এখন নাক চাপা দিয়েও দাঁড়ানো যাচ্ছে না। যাকে দেখে চোখ ফেরানো যেত না তার দিকে এখন তাকানো যাচ্ছে না। শিষ্য সত্যকে বুঝতে পারলেন। ভগবান বুদ্ধের পা জড়িয়ে কাঁদতে লাগলেন। আমাদের দৈহিক রূপ নিষ্ঠুরভাবে ক্ষণস্থায়ী। যৌবনে যার দিকে তাকালে চোখ ফেরানো যেত না, বার্ধক্যে তাকে সহ্য করা যায় না। মৃতদেহ তো অচ্ছুত হয়ে যায়। মৃতদেহ ছুলে স্নান করতে হয়। কি নিষ্ঠুর এই সত্য! তাই ঋষি অষ্টাবক্র বলছেন, দেহাভিমান ত্যাগ করো। এসবই অসত্য, ক্ষণস্থায়ী। তুমি না চাইলেও একদিন এগুলো তোমাকে ছেড়ে চলে যাবে। তাই এগুলো তুমি নও, তোমার নয়, এই সত্য উপলব্ধি করো। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম।